চার বন্ধু মিলে যাচ্ছিল কোনো এক জায়গায়। এক বন্ধু প্রস্তাব করলো, দেখো বাড়িতে যাই করি না করি, যাচ্ছি বেড়াতে বিদেশে, নামাজটা অন্তত ঠিক মতো পড়া দরকার। আরেকজন বলল, নামাজ পড়বই যখন তখন জামাতে পড়ব। প্রতিমধ্যে যেতে যেতেই নামাজের ওয়াক্ত হয়ে গেল। চার বন্ধু, একজন ইমাম হলো, তিনজন মুসল্লি দাঁড়িয়েছিল খালের পাড়ে। ইমাম সাহেব তাকবীরে তাহরিমা পড়লেন। তাকবীরে তাহরিমা হলো ওই তাকবীর যার দ্বারা সকল জায়েজ কাজ নাজায়েজ হয়ে যায়, বৈধ কাজ অবৈধ হয়ে যায়। স্বাভাবিক খাওয়া দাওয়া সালাম কালাম বন্ধ হয়ে যায় যেই তাকবীরের মাধ্যমে নামাজে প্রবেশ করে, সেটা হলো তাকবীরে তাহরিমা। তো চার বন্ধুর একজন ইমাম। মুসল্লি কয়জন হবেন বলেন তো? মুক্তাদি কয়জন হবেন? মুক্তাদি কয়জন? মাশাআল্লাহ, আপনাদের হিসাব জ্ঞান ভালো আছে। তিনজন মুক্তাদি, একজন ইমাম। ইমাম তো নামাজে দাঁড়িয়েছে, তাকবীরে তাহরিমা পড়ে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পিছনে মুসল্লি কয়জন? একজন। দেখতেছে ইমামের কিরাতের দিকে লক্ষ্য নাই, লক্ষ্য হলো খালের পানির দিকে। দেখতেছে খালের পানির মধ্যে কিসে যেন অক্সিজেন ছাড়তেছে। বেচারা কৌতূহল দমায় রাখতে পারেননি, নামাজের মধ্যেই বললেন, আবে বরবর কিস্ত। আর এই নামাজ, এই পানির মধ্যে বুড়বুড়ি ছাড়ে কিসে? হাওয়া অক্সিজেন কিসে ছাড়ে? মাঝখানের মুসল্লি খুব অসন্তুষ্ট হলো, কোনোই দিয়ে একটা গুতা মেরে কয়, বেটা বেওকুফ, নামাজ পড়লেই হয়, মাসলা জানতে হয়, নামাজের মধ্যে কথা বললে তো নামাজ থাকে না। পাশের মুসল্লি বলল, ভাই তাহলে তো তুমিও কথা বলছো, তোমারও নামাজ নেই। ইমাম সাহেব ওয়ালা দলিন পর্যন্ত গিয়েছিলেন, এখনো বাকি সূরা শুরু করেননি। পিছনের কথাবার্তা শুনে বললেন, ভাইরা আমি কথাও বলি নাই, আমার নামাজও যায় না। আচ্ছা বলেন তো, নামাজ আছে কার? ইমামের আছে? মুসল্লি মুক্তাদিদের আছে? অন্তত মুক্তাদিদের নামাজ যায় যাক, ইমামের নামাজটাও যদি থাকতো, ইমামের নামাজটাও যদি থাকতো, তাহলে তো মুসল্লিরা নতুন করে নিয়াত দোহরায় নিলেই হতো। দুর্ভাগ্য, ইমামেরও নামাজ নাই, নামাজ ফৌত হয়ে গিয়েছে, মুসল্লি মুক্তাদিদের নামাজ ফৌত হয়ে গিয়েছে। কি কারণে ফৌত হলো বলেন তো? কি কারণে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপনারা ভালোই বুঝেছেন কথা বলার জন্য। মিডিয়ার বন্ধুরা এবং ভলান্টিয়ার বন্ধুরা, মুসল্লি আর মুক্তাদি যাই হন আর ভলান্টিয়াররা, আপনারা ইমামের দায়িত্ব যাই পালন করেন, দয়া করে কেউ কথা বলবেন না। যদি কথা বলেন, কথা বাড়লো না কমলো? আওয়াজ বাড়বে না কমবে? মাহফিল সুশৃঙ্খল হবে না বিশৃঙ্খল হবে? দয়া করে এই কাজটা আমরা কেউ করব না। আমি আজকে অত্যন্ত আনন্দিত। এই পানপাড়াতে আগেও এসেছিলাম, বোধহয় একাধিকবার এসেছি। এখানে আসলে সর্বপ্রথম আমার যার স্মৃতিটা খুব বেশি মনে পড়ে, বাংলাদেশের আধ্যাত্মিক জগতের একজন সিংহ পুরুষ আল্লামা হাফিজি হুজুর রাহিমাহুল্লাহ তাআলা নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের এই জনপদের কৃতি সন্তান, গৌরবান্বিত সন্তান। যদিও তার শেষ ঠিকানা, পৃথিবীর শেষ ঠিকানা ঢাকা শহরের অদূরে কামরাঙ্গী চরে। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমার আব্বাকে খুব ভালোবাসতেন। ছোটবেলায় অনেকবার ওনাকে দেখেছি, খুব কাছের থেকে আমাদের বাড়িতে যখন মেহমান হয়ে যেতেন, আব্বাকে সন্তানের মতো স্নেহ করতেন। তো সেই জনপদে আমি আসতে পেরে নিজেকে সত্যি সৌভাগ্যবান মনে করছি। আল্লাহ তাআলা আপনাদের সকলকে উত্তম জাযা দান করুন এবং আপনাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। সম্মানিত উপস্থিতি, যেহেতু মাগরিবের সলাত আমাদের সামনে, চাইলেই মাগরিবের সলাত আগ-পাশ করা যাবে না, সুতরাং একটি নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে আমাদেরকে কথা শেষ করতে হবে। আমি সূরা লোকমান এখান থেকে মাত্র 2 টুকরা আয়াতে মুকাদ্দাসা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। একেবারেই সংক্ষিপ্ত কথা। হযরত লোকমান এই দুনিয়াতে যারা নসিহত করেছেন,
এই দুনিয়াতে যারা ভালো উপদেশ দিয়েছেন, এই যে আমরাও নসিহাত করছি আপনাদেরকে, এই পৃথিবীতে যারা নসিহাত করেছেন তাদের মধ্যে উত্তম নসিহা প্রদানকারী হচ্ছেন হযরত লুকমান। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যার ওয়াজ যার কাছে পছন্দ হয় সে তার ওয়াজ রেকর্ড করে, নোট করে, কোট করে। আল্লাহ তাআলা একজন ব্যক্তির ওয়াজ ভালোবাসলেন, আল্লাহ তাআলা একজন ব্যক্তির ওয়াজ পছন্দ করলেন, তিনি হলেন হযরত লোকমান। লোকমানের ওয়াজ আল্লাহ পছন্দ করে। আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে অবতীর্ণ আখিরি কিতাবের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিলেন, এই দুনিয়াতে যত বড় ওয়াইজিন বলেন, এই দুনিয়ার যত বড় বক্তৃতা প্রদানকারী বলেন, এই দুনিয়ার যত দামি লেকচার লোকেরা দেখ না কেন, তার ওয়াজ পৃথিবীতে 2 দিন 5 দিন 10 দিন 1 বছর 5 বছর 100-200 বছর থাকবে, এরপরে আর পৃথিবীতে থাকবে না। কিন্তু হযরত লোকমান এক অবিস্মরণীয় ওয়াজ। হযরত লোকমান জগৎ বিখ্যাত ওয়াজ, যার ওয়াজ পছন্দ করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে রেকর্ড করলেন, কোড করে দিলেন। পৃথিবীতে কোরআনুল কারীম থাকবে যতদিন, হযরত লোকমানের ওয়াজ পৃথিবীতে থাকবে ততদিন। সেই লোকমান বড় দামি দামি নসিহত দিয়েছিলেন, হযরত লোকমান বড় দামি দামি নসিহত পেশ করেছিলেন, অনেকগুলো ভালো ভালো বক্তব্য তিনি দিয়েছিলেন। তার মধ্যে তার প্রিয় সন্তানদেরকে উপলক্ষ করে দামি নসিহত দিলেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লোকমান বলেন, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, হে আমার প্রিয় সন্তানেরা, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, নিজে পড়ো, অন্যকে পড়াও, আর সদা সত্য কথা বলো, সত্যের পক্ষে থাকো, আর অসত্যের বিপক্ষে থাকো, অসত্য থেকে দূরে থাকো। তুমি যদি হকের দাওয়াত দাও, সত্যের যদি দাওয়াত দাও, তাহলে তোমার উপরে কিছু বিপদ আপদ বালা মুসিবত, মামলা হামলা, জেল জুলুম জরিমানা হবে, হতে পারে। ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপরে যে বিপদ আপদ বালা মুসিবত যা কিছু আসে, অধৈর্য হইও না, অস্থির হইও না, মন ভেঙো না, বিতৃষ্ণা হয়ে যেও না, ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই যে সত্যের পক্ষে চলতে গিয়া, সত্য কথা বলতে গিয়া, সত্য প্রতিষ্ঠা করতে গিয়া তোমার উপরে যে বিপদ এসেছে, আপদ এসেছে, বালা এসেছে, মুসিবত এসেছে, মামলা হামলা, জেল জুলুম জরিমানা এসেছে, এটা হলো তোমার জীবনের বড় অর্জন। সুবহানাল্লাহ। এটা তোমার জীবনের বিসর্জন নয়, তোমার জীবনের অর্জন। সুতরাং আজকের এই মাহফিলে, এই পড়ন্ত বিকালে শ্রোতা মণ্ডলীদেরকে বলবো, আমার কলিজার টুকরা ভাই বন্ধুদেরকে বলবো, বক্তব্য আমার নয়, সমগ্র দুনিয়ার কিয়ামত পর্যন্ত একজন শ্রেষ্ঠ ওয়াইজ। জানি না আমাদের ওয়াজ কয়জন পছন্দ করে, আল্লাহ তাআলা করেন কিনা তা তো জানি না, তার কারণ জানার মাধ্যম হলো ওহী। অথচ যার ওয়াজ কে পছন্দ করেছেন বলুন তো, কে পছন্দ করেছেন? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ওয়াজ পছন্দ করেছেন, আল্লাহ তাআলা তার ওয়াজ পছন্দ করে রেকর্ড করেছেন, কোড করেছেন, কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। সুতরাং সেই জগৎ বিখ্যাত ওয়াইজ, জগৎ বিখ্যাত নসিহা প্রদানকারী
হযরত লোকমানের কথা দিয়ে আমি আপনাদেরকে এই সংক্ষিপ্ত সময় পড়ন্ত বিকালে সূর্য ডুবার পূর্ব লগ্নে আমি আপনাদেরকে সংক্ষেপে শুধু সে নসিহত দিতে চাই। আমার বন্ধুরা হযরত লোকমান যেই নসিহত দিয়ে আল্লাহ তাআলার কুদরতে দিল জয় করেছিল, আমরা সে নসিহত নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। প্রথম হলো সালাত। ওয়াজ শুধু শুনলে হবে না, ওয়াজ শুধু করলে হবে না, সালাত নিজে পড়তে হবে। সালাতের পরিবেশ দেশে সৃষ্টি করতে হবে, নিজে পড়তে হবে, পরিবার পরিজন আহালকে পড়ানোর জন্য উদ্বুদ্ধ করতে হবে। নামাজের পরিবেশ সৃষ্টি হচ্ছে নামাজ কায়েম করা। নামাজের পরিবেশ সৃষ্টি হলো নামাজ কায়েম করা। ওই নামাজের ভিতরে যেরকম আল্লাহ ছাড়া কারো তাবেদারি মানি না, নামাজের ভিতরে আল্লাহ ছাড়া কারো গোলামি মানি না, নামাজের ভিতরে আল্লাহর হুকুমের বাহিরে একটা ফায়সা কাজ করি না। নামাজের ভিতরে যদি আমি কোরআন সুন্নাহর পরিপন্থী সামান্য কোনো কাজ করি, আমার যেরকম নামাজ ফাসেদ হয়ে যায়, আমার গোটা জিন্দেগি নামাজের হালাত হবে। আমার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত আল্লাহর হুকুম রাসূলুল্লাহর তরিকায় চলবো। কে কোন মত দিল, কে কোন পথ দিল, কে কোন আদর্শ দিল, নামাজের ভিতরে যেরকম অন্য কিছু গ্রহণ করলে নামাজ ফাসেদ হয়ে যায়, অনুরূপ ভাবে মুমিনের জীবনে মুমিন আল্লাহর হুকুম রাসূলুল্লাহর তরিকার উপরে চলবে, তার গোটা জিন্দেগি নামাজের হালাত। সুতরাং এই মুমিন যদি তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে এই মুমিন যদি আল্লাহর হুকুম রাসূলের তরিকার বাহিরে চলে যায়, নামাজের ভিতরে গেলে যেরকম নামাজ ফাসেদ হয়ে যাবে, ঈমানদার মুমিন মুসলমান সে যদি তার জিন্দেগিতে অন্য কিছুর ভিতরে প্রবেশ করে যায়, তাহলে তার ঈমানও ফাসেদ হয়ে যায়। সুতরাং বন্ধুরা আমার হযরত লোকমানের নসিহত, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। তো আপনারা আমার কাছে অত্যন্ত প্রিয় সম্মানিত শ্রোতামণ্ডলী, কি সুন্দর ভাষা দিয়ে তার সন্তানদেরকে তিনি সত্য কথাটা বুঝিয়েছেন। দরদি ভাষা, আবেগী ভাষা দিয়ে সন্তানদেরকে ডেকেছেন। ঠিক অনুরূপভাবে আমি আপনাদেরকে অত্যন্ত দরদি ভাষা দিয়ে, আবেগী ভাষা দিয়ে, ভালোবাসার ভাষা দিয়ে, আন্তরিক ভাষা দিয়ে আমি আপনাদেরকে আহ্বান করছি, আসুন। আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামির জন্য। সুতরাং সে আল্লাহ তাআলার গোলামি আমরা করব, আল্লাহর হুকুমের তাবেদারি করার জন্য, আল্লাহর হুকুমের ফরমাবরদারি করার জন্য পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। যদি এই মত এবং পথের উপরে থাকি, তাহলে আমরা আল্লাহর গোলাম থাকব। এই মত আর এই পথের উপরে না থাকলে তাহলে কিন্তু আমরা গোলাম থাকব না, জান্নাতেও যেতে পারব না। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, প্রত্যেক সলাতে আমরা প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে একটা দোয়া করি, আল্লাহর কাছে একটা কামনা করি, আল্লাহর কাছে একটা দরখাস্ত পেশ করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদিগকে সিরাতে মুস্তাকিম দেখান, আমাদিগকে সিরাতে মুস্তাকিম দেখান, আমাদিগকে সিরাতে মুস্তাকিম দেখান। প্রত্যেক নামাজে, প্রত্যেক ওয়াক্তে, প্রত্যেক সময় বলি। আল্লাহ তাআলা বলেন, ও বান্দাবান্দিরা, আমার কাছে তোমরা জান্নাতে যাওয়ার পথ চাইলা, তার কারণ হলো তোমাদের বাবা মা জান্নাতে ছিল। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আদি মাতা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিল। তার সন্তান হিসাবে ওই জান্নাত হলো আমাদের পৈতৃক বাড়ি, সেখানে আমরা যাব। আল্লাহর কাছে বললাম, আল্লাহ ওই জান্নাতে যাওয়ার জন্য রাস্তাটা বলে দাও, দেখায় দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে জবাব দিয়ে দিলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাত
মুস্তাকিম। পড়েন সকলে আমার সঙ্গে, আবেগ নিয়ে পড়েন। ওয়া আ'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। বান্দারে, ও আমার বান্দা বান্দিরা, আমার গোলামি কর, আমার গোলামি কর, আমার দাসত্ব কর, আমার হুকুমের ফরমাবরদারি কর। ও আমার বান্দা বান্দিরা, এটাই হলো জান্নাতি যাওয়ার রাস্তা। তোমার মন যেভাবে বলে সেইভাবে যদি চলো, জান্নাতের রাস্তা হবে না। শয়তান যেভাবে বলে সেইভাবে যদি চলো, জান্নাতের রাস্তা হবে না। দুনিয়ার মানুষ যদি তার মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে কোনো রাস্তা আপনাকে দেয়, ওটা জান্নাতের রাস্তা হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া আ'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমার গোলামি, অর্থাৎ আল্লাহ বলেন আমার গোলামি, আমার দাসত্ব, আমার হুকুমের ফরমাবরদারি, আমার তাবেদারি হলো জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা। এছাড়া আর কোন রাস্তা তোমার নাজাত পাওয়ার, জান্নাতে যাওয়ার আর কোন রাস্তা নাই। সুতরাং আসুন, সালাতের মাধ্যমে হযরত লোকমান যেমন তার সন্তানদিগকে নসিহা পেশ করেছেন, আমরাও আজকের এই শ্রোতা মণ্ডলী হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির মতো জগৎ বিখ্যাত একজন আধ্যাত্মিক মহামানব, একজন ব্যক্তি, তার সেই জনপদে এসে আমি আজকে আপনাদেরকে নসিহা পেশ করছি কোরআন থেকে হযরত লোকমানের নসিহা। আসুন সালাত কায়েম করি, নিজে পড়ি, পড়ার পরিবেশ সৃষ্টি করি। এই মুমিন মুসলমানের জন্য গোটা দুনিয়াটা হলো মসজিদ। অন্যান্য ধর্মাবলম্বী ভাই বন্ধু যারা আছেন, তাদের জন্য হয়তো তাদের প্রার্থনার নির্দিষ্ট জায়গা আছে, তাদের বিষয়টা তাদের কাছে। কিন্তু আমার উম্মত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মতের সৌভাগ্য হলো গোটা পৃথিবীটা আল্লাহ তাআলা তাদের জন্য সিজদার জায়গা বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ও মুসলমান, তুমি হলে আল্লাহর গোলাম, গোটা পৃথিবী হলো তোমার সিজদার জায়গা। এই সিজদার জায়গায় তুমি সালাত কায়েম করবে, সালাতের পরিবেশ সৃষ্টি করবে। আর কি করবে? ওয়া'মুর বিল মা'রুফ, নিজে ভালো কাজ করবে, অন্যদেরকে ভালো কাজের আহ্বান করবে। সৎ কাজ, ভালো কাজ নিজে করবে, অন্যকে করার জন্য আহ্বান করবে। ওয়ানহা আনিল মুনকার, নিজে নিন্দনীয় কাজ করবে না, অন্যকেও করতে প্ররোচনা দেবে না, উৎসাহিত করবে না। ভালো কাজ কি? ভালো কাজ হলো আত্মপীড়িত, ক্ষুধার্ত, বুভুক্ষ মানুষের সেবা করা। ভালো কাজ না খারাপ কাজ? বলুন, ভালো কাজ না খারাপ কাজ? এটা অত্যন্ত ভালো কাজ। বন্ধুরা আমার, এগুলো হচ্ছে আমলে সালেহা, নেক কাজ। আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখা, নিজে রাখা, অন্যকে রাখতে বলা। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক নিজে রাখা, অন্যদেরকে সুসম্পর্ক, ভালো সম্পর্ক রাখতে নসিহা পেশ করা। তাহলে উত্তম চরিত্রবান হওয়া, সকল সৃষ্টির প্রতি ইহসান করা, এগুলি ভালো কাজ। যেমন মুসলিম শরীফের একখানা হাদিস, সে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলার হাবিব বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। ও আমার উম্মতেরা শোনো, আল্লাহ তাআলা তোমাদের সকল সৃষ্টির প্রতি ইহসান করা, করুণা করা, অনুগ্রহ করা, দয়া করা, সহানুভূতি প্রদর্শন করা আল্লাহ তাআলা তোমাদের জন্য বৈধ করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলছেন, সকল সৃষ্টির উপরে, এমনকি একটা প্রাণীকেও যদি তোমরা হত্যা করতে হয়, যেমন সাপ আপনাকে আক্রমণ করতে এলো, এখন নিজেকে হেফাজতের জন্য সাপকে মারতে হবে। আপনাকে আক্রমণ করেছে, সে আক্রমণ থেকে সেভ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আপনাকে রাস্তা দেখিয়েছেন। তুমি এরকম, যদি তুমি আক্রান্ত হও, কোনো প্রাণীকে যদি তুমি মারতে চাও, মারার প্রয়োজন হয়, তাহলে সর্বনিম্ন কষ্ট দিয়ে তাকে মারবে। এমনকি কোনো প্রাণী যখন তুমি জবাই করবে, ওই প্রাণীটাকেও সর্বনিম্ন কষ্ট দিয়ে জবাই করবে। গৃহপালিত কোনো পশু পাখিকেও কষ্ট দেবে না, বিনা প্রয়োজনে গাছের একটি পাতাও ছিঁড়বে না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুরব্বীরা, বন্ধুরা,
তাহলে এই যে ইহসান করা সৃষ্টির প্রতি, এটা ভালো কাজ। এই কাজ নিজে করা, অন্যকে উৎসাহিত করা। নিন্দনীয় কাজ নিজে না করা, মদ, গাঁজা, জুয়া ইত্যাদি ভালো কাজ না খারাপ কাজ? কথা বলেন, ভালো না খারাপ? সমাজে শান্তি আসে না অশান্তি আসে? এগুলো সমাজে অশ্লীলতা, বেহায়াপনা চলে সমাজের মধ্যে। সে কাজগুলো নিজে না করা, অন্য যাতে না করুক সেজন্য নিষেধ করা, সম্ভব হলে সে কাজকে বন্ধ করার চেষ্টা করা। কিন্তু আমার দেশের একটা পাইকারি কথা হলো, ভালো কাজ নিজে করো, মন্দ কাজকে কি করলো সেদিকে না তাকাইলেই তো হলো। এটা কিন্তু ইসলামের কথা নয়, এটা কোরআন হাদিসের কথা নয়, এটা কোরআন এবং হাদিসের কথা নয়, ইসলামের কথা নয়। বন্ধুরা আমার, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি যালিকা আযআফুল ঈমান। তোমাদের ভিতরে কেউ যদি অন্যায়, অসত্য, জুলম, অনাচার, অবিচার, বেবিচার ইত্যাদি যদি দেখো, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তাহলে হাত দিয়ে ওটাকে উল্টা দিতে হবে। হাত বলতে এখানে শক্তির কথা বলা হয়েছে। ফাইন লাম ইস্তাতি', যদি তোমার পক্ষে ওইটা সম্ভব না হয়, যদি আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সরকারি বাহিনী যদি বলে না, আইন শৃঙ্খলা তো আপনি আপনার হাতে তুলে নিতে পারেন না, যদি আমার দেশের আইন আদালত বলে আপনাকে সে অধিকার দেওয়া হয় নাই, আপনি বন্ধ করতে পারেন না, হাত দিয়ে শক্তি প্রয়োগ করে আপনি নিজের হাতে আইন তুলে নিতে পারেন না, ঠিক আছে, ওয়েল এন্ড গুড, ঠিক আছে। কিন্তু আমার জিহ্বা দিয়ে প্রতিবাদ করা, আজকে মুসলমানের ঈমান ধ্বংস হতে হতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, এই মুসলমান অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে জানে না, অসত্যের বিরুদ্ধে কথা বলতে জানে না। আজকে আমার এই কথাটা এই জন্য মনে আসলো, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির এই জন্মভূমিতে যখন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির মতো একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা লোক, যিনি কাকরাইলের 6 মুরব্বীর একজন ছিলেন, তিনি যখন তওবার ডাক নিয়ে মাঠে আসলেন, তাকে জিজ্ঞেস করা হলো, জীবনের এই গধূলি লগ্নে, এই বার্ধক্য সময়ে আপনি কেন রাস্তায় এলেন? তিনি বলেছিলেন, আল্লাহর কাছে কিয়ামতে আদালতে আমাকে জবাবদিহি করতে হবে, সেই জবাবদিহিতার জন্যই আমি মাঠে এসেছি। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল, যদি অন্যায় অসত্যের বিরুদ্ধে আপনি হাত শক্তি প্রয়োগ করতে না পারেন, তাহলে আপনি জিহ্বা দিয়ে তার প্রতিবাদ করা, এটা আপনার একটা ঈমানি নৈতিক দায়িত্ব। বলুন, জিহ্বা দিয়ে প্রতিবাদ করা কি দায়িত্ব? ঈমানি নৈতিক দায়িত্ব। এখন আমি যদি মনে করি যে আমি যদি অন্যায় অসত্যের বিরুদ্ধে কথা বলি, আমি পীরজাদা পীর সাহেব, আমার কাছে কেউ মুরিদ হবে না, আগামী বছর হয়তো কেউ আমাকে দাওয়াত দেবে না, তাহলে আমি তো পীরজাদা না, আস্ত একটা বোবা শয়তান। আসাকিতু আনিল হক কা শাইতানুন আখরাস, একটা বোবা শয়তানে পরিণত হয়ে যাব। এই জন্য বন্ধুরা আমার, হযরত লোকমানের কথা দিয়েই শুরু করেছিলাম, লোকমানের কথা দিয়েই শেষ করব। এই পৃথিবীতে হযরত লোকমানের মতো একজন মানুষ, আল্লাহ 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 আল্লাহু আকবার, কত দামি মানুষ। হযরত লোকমানকে আল্লাহ তাআলা প্রস্তাব পাঠিয়েছিলেন নবুয়তের। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, হযরত লোকমান ছিলেন গরিব মানুষ, সাংঘাতিক গরিব, জীবন জীবিকার তাগিদে যিনি মাঠে ছাগল চড়াতেন। হযরত লোকমান ছিলেন একজন কালো মানুষ, হযরত লোকমান ছিলেন একজন বেঁটে খাটো মানুষ। সেই লোকমানের মতো একজন অর্ডিনারি সিম্পল সাধারণ মানুষ, তার আমল, তার কাজ, তার কথাবার্তা, তার বিশ্বস্ততা, তার কর্মদক্ষতা, তার বক্তব্যের যোগ্যতা আল্লাহ তাআলার কাছে এত প্রিয় করে দিয়েছিল যে আল্লাহ তাআলা তার কাছে একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা এসে হযরত লোকমানকে সালাম দিল, ও লোকমান, আমি আল্লাহর ফেরেশতা, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন, আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। আল্লাহ তাআলা দুটি জিনিস আপনাকে দিয়েছেন, একটির নাম হলো নবুয়ত, আরেকটির নাম হলো হিকমত। এই দুটি
দুটির যে কোনো একটি আপনি গ্রহণ করুন। হযরত লোকমান অনেকক্ষণ আবেগে কাঁদলেন। আমার মতো একজন সাধারণ মানুষ, আমার মতো একজন গরিব মানুষ, আমার মতো একজন সমাজের অনুল্লেখযোগ্য মানুষ, আল্লাহ আমাকে পছন্দ করলেন, ভালোবাসলেন। আল্লাহ তাআলা আমাকে নবুয়তির প্রস্তাব দিলেন, হিকমতের প্রস্তাব দিলেন। তিনি অনেক আবেগে কেঁদে নিজের জন্য হিকমত, জ্ঞান বিজ্ঞান, কলা কৌশল, বুদ্ধিমত্তা তিনি গ্রহণ করলেন, নবুয়ত তিনি গ্রহণ করলেন না। সেই লোকমান তার সন্তানদেরকে অনেক দামি দামি নসিহাত দিয়েছেন। তার মধ্যে দামি একটি নসিহাত আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে কোট করে দিয়েছেন। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, আকিমিস সালাত, নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করো, বাধা প্রদান করো। আর এইটা যদি তুমি করো, তোমার উপরে যদি কোনো বিপদ মুসিবত আসে, তুমি অধৈর্য হইও না, ভয় পাইও না, অস্থির হয়ে যেও না, মনে মনে ভগ্ন হৃদয় হইও না। তুমি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে সত্যের উপরে থাকো, হকের উপরে থাকো। যালিকা মিন আজমিল উমুর। শৃঙ্খলার মধ্য থেকে অসত্যকে বাধা প্রদান করি। আল্লাহ তাআলা আমাদিগকে সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা মাহফিলটাকে কবুল করুন, এই জনপদকে কবুল করুন। মাহফিল বাস্তবায়নের জন্য সার্বিক সহযোগিতা সম্মানিত উপস্থিতি, সম্মানিত বন্ধুরা আমার, যদি লোকমানের হযরত লোকমান আলাইহিস সালাম তার এই বক্তব্য, তার এই নসিহা যদি আমরা গ্রহণ করতে পারি, তার এই নসিহা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমরা ব্যক্তি জীবনে সফল হয়ে যাব, ব্যক্তি জীবনে সফল হয়ে যাব। হযরত লোকমান আরো একটা কথা বলেছেন, যেহেতু সময় আর একটু 1-2 মিনিট পেলাম, সে হেসে বলি। হযরত লোকমান বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদ, তুমি মানুষের দিক থেকে অহংকারে মুখ ফিরায় নিও না। আর খবরদার জমিনে অহংকারী পা ফেলো না। তার কারণ হলো আল্লাহ তাআলা অহংকারীদের পছন্দ করেন না। আল্লাহ যদি তোমাকে টাকা দেয়, পয়সা দেয়, ধন দেয়, দৌলত দেয়, যেই গাছে ফল হয় সে গাছের ডালগুলো নিচু হয়, বিনম্র হয়। আল্লাহ যদি তোমার টাকা পয়সা, ধন দৌলত দেয়, খবরদার তুমি কারুনের মতো অহংকারী হইও না। কারুনের বিশাল ধনসম্পদ ছিল, আল্লাহ তাআলা জমিনের মধ্যে ডাবায় দিয়েছেন। আমি নিজের চোখে বহাইরা কারুন দেখে এসেছি। কারুনের বিশাল বড় শহর ছিল, রাজপ্রাসাদ ছিল। ওই ফাইয়ুম প্রদেশ, মিশরের ওই জায়গায় গিয়া আমি বারবার চিন্তা করেছি, হাজার হাজার বছর আগে কোন আর্কিটেক্ট এত সুন্দর ড্রয়িং করল, কোন ইঞ্জিনিয়ার এত সুন্দর প্ল্যান দিল, কি সুন্দর বিশাল সুরম্য অট্টালিকা। আল্লাহ তাআলা বলেন, আমি সেগুলো ধ্বংস করে দিয়েছি, আর কিছু ধ্বংস অবশেষ আমি রেখে দিয়েছি। এই জন্য আমি ধ্বংস অবশেষ রেখে দিয়েছি। দুনিয়ার মানুষ তোমরা যেন বুঝতে পারো, জানতে পারো। সুতরাং লোকমানের নসিহা থেকে আমি বলি, ও আমার ভাইরা, টাকা পয়সা আল্লাহ যাদের দিয়েছে, অহংকার করে জমিনে হাঁটবেন না। দৈহিক সৌন্দর্য আল্লাহ তাআলা যাকে দিয়েছেন, অহংকার করে জমিনে হাঁটবেন না। আবার 2 দিনের জন্য একটু রাষ্ট্র ক্ষমতা যারা পেয়েছেন, তারা অহংকার দেখাবেন না। তাফসীরে জালালাইন তার সরা হলো কামালাইন। কামালাইনের ভিতরে বলা হয়েছে, কথা কামরুল ইসলাম সাঈদ আনসারীর নয়, কথা কামালাইন বলছে, শোনো, এই দুনিয়ায় 4 জন বাদশা ছিল দৌর্দণ্ড প্রতাপের। তার মধ্যে একজন হলো নমরুদ ইবনে কেনান। অনেক দিন ক্ষমতায় ছিল, অনেক ক্ষমতার বাহাদুরি করেছে। আজকের দুনিয়ায় যেরকম আল্লাহ তাআলা একটা প্রাণীকে পাঠিয়েছেন, তার নাম হলো কোভিড-19, নোবেল করোনা ভাইরাস।
এই করোনা ভাইরাসের থেকে অনেক হাজার হাজার গুণ দুর্বল হলো মশা। করোনা ভাইরাস শক্তিশালী না মশা শক্তিশালী? করোনা ভাইরাস শক্তিশালী, মশা হলো কি দুর্বল। আমি বলি না, তফসিরে জালালাইনে সরা কামালাইন বলে পৃথিবীর 4 জনের একজন আল্লাহ তাআলা তারে শায়েস্তা করার জন্য দুর্বল থেকে দুর্বলতম মশা পাঠিয়ে দিলেন। মশা এসে ফ্রি ইনজেকশন টিকা দেওয়া শুরু করলো। সৈন্যবাহিনী শেষ, ইনফ্যান্ট্রি, আর্টিলারি, গোলন্দাজ সব বাহিনী শেষ। হাজার হাজার কোটি কোটি মশার মধ্যে একটা মশা ঠ্যাং ভাঙ্গা। ওই মশা ফরিয়াদ করলো, বার ইলাহি, তোমার যেই জমিনে অহংকারকারী নমরুদ ইবনে কেনান, আমি ওর একটু কদম বুসি করতে চাই। আল্লাহ কয়, বেওকুফ, কদম বুসি কেন? ওর শের বুসি কর। কদম বুসি করলে তুই ইজ্জত বেড়ে যাবে। এবার সেই দুর্বল ল্যাংড়া মশা, লক্ষ কোটি মশার মধ্যে একটা মশা নমরুদের নাক দিয়ে ঢুকে গেল আর বিনে পয়সায় স্লো পয়জনিং শুরু করলো। সে পরিণতি কি হয়েছিল তা তো আমরা জানি নাকি জানি না? জানি না, জানি না। সুতরাং আল্লাহ তাআলার গোলাম হযরত লোকমান বলেছেন, জমিনে তুমি খবরদার মানুষের উপরে দম্ভিকতার কারণে মানুষ থেকে মুখ ফিরায় নিও না। জনগণের সাথে সুসম্পর্ক রাখো, ভালো সম্পর্ক রাখো। আর জমিনের ভিতরে অহংকার করে হাঁটবে না। তুমি অহংকার করে জমিনকে ফাটায় দিতে পারবে না। তুমি অহংকার করে পাহাড়ের উচ্চতা ছাড়াতে পারবে না। খবরদার, জমিনের মধ্যে বিনম্র থাকো। পৃথিবীতে চিরদিন কেউ থাকে নাই কারো ক্ষমতা, কারো অর্থ, কারো সৌন্দর্য, কারো দৈহিক শক্তি পৃথিবীতে স্থায়ী হয় না। সুতরাং 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 পৃথিবীতে এই বিষয়গুলো, এই বৈষয়িক বিষয়গুলো নিয়ে কখনো অহংকার করা যাবে না। হযরত লোকমান তার সন্তানদেরকে সে নসিহা পেশ করেছেন সূরা লোকমানের ভিতরে। সূরা লোকমানের ভিতরে হযরত লোকমান নসিহা পেশ করলেন, এই বৈষয়িক কিছু অহংকারের বিষয় নিয়ে অহংকার করিও না, অহংকার করিও না। 3.5 হাত মানুষ, তোমার অর্ধেক হলো ফাড়া, এত অহংকার কেন? 2 বার পাতলা পায়খানা আর সাথে যদি হয় 2 বার বমি, থাকবে তোমার স্বাদের জমা আর জমি। 2 বার ডায়রিয়া, টাইট মতো 2 বার বমি, পড়ে থাকবে তোমার স্বাদের জমা আর জমি। সুতরাং পৃথিবীতে সৌন্দর্যের অহংকার, অর্থের অহংকার, বংশের অহংকার, ক্ষমতার অহংকার, এগুলো যেন আমাদেরকে দাম্ভিক না বানিয়ে দেয়। জমিনের ভিতরে বিনম্র চলবো আর কর্কশ সুরে মানুষের সাথে কথা বলবো না। বিনম্র, সুন্দর, সংযত ভাষায়, আন্তরিকতাপূর্ণ ভাষায় কথা বলবো। যে ধর্মের হোক, যে বর্ণের হোক, সমগ্র পৃথিবীর মানুষের প্রতি এহসান করব। এহসান আল্লাহ নবী আমাদিগকে শিক্ষা দিয়েছেন। এহসান করার জন্য আরশে আজিমের মালিক আমাদিগকে বলেছেন। সুতরাং আসুন, সংক্ষিপ্ত পরিসরে আপনাদের প্রতি আমি গুনাহগারের এই নসিহা হযরত লোকমান যা দিয়েছিলেন, আল্লাহ তাআলা হযরত লোকমানের কথা অনুযায়ী আমাদেরকে সালাত ব্যক্তি জীবনে, পরিবার, সমাজ জীবনে কায়েম করার, সত্যের পক্ষে কথা বলার, সত্যের পক্ষে থাকার, অন্যায় অসত্যের বিরুদ্ধে কাজ করার, মাদক, নেশা, চাঁদাবাজি, খুন খারাপি, সন্ত্রাসী, রাহাজানি, এগুলোর বিপক্ষে থাকার তৌফিক আল্লাহ তাআলা আমাদিগকে দান করুন। আর সকল ধরনের দাম্ভিকতা, অহংকার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত রাখুন। অহংকার পতনের মূল, অহংকার পতনের মূল। আল্লাহ তাআলা পৃথিবীতে যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা কাউকে সকালবেলায় বাদশাহ, বিকালবেলায় ফকির, বিকালবেলায় বাদশাহ, সকালবেলায় ফকির আল্লাহ তাআলা বানিয়ে দিতে পারেন। আল্লাহ আমাদের সকলের প্রতি রহম করুন। এই মাহফিলটাকে আল্লাহ তাআলা কবুল করুন। এই মাহফিল এলাকাবাসীর নাজাতের জরিয়া হয়ে যাক। মিডিয়ার বন্ধুরা, আপনাদের জন্য ছোট্ট একটা নসিহা। মিডিয়ার বন্ধুরা, আপনারা দিনের অনেক ভালো কাজ করছেন। রাত 12টা-1টা পর্যন্ত আপনারা বিভিন্ন বক্তাদের বক্তব্যগুলো নেন। জীবনের ঝুঁকে নিয়ে আপনারা আপনাদের গন্তব্যে যান এবং সেগুলো প্রচার করেন। কিন্তু মাঝে মাঝে 2-1টা উল্টা সিধা থাম্বনেলও আপনারা দেন। এগুলো দিয়ে ভেজাল লাগান। এর পায়জামা ওর মধ্যে ঢুকান, ওর প্যান্ট তার মধ্যে ঢুকান।
আল্লাহর ওয়াস্তে দয়া করে এই কাজটা করবেন না। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের কষ্ট আর কেউ বুঝুক না বুঝুক আমি বুঝি। রাত 12টার পরে হুজুরকে আনার সময় ইস্তেকবাল দিয়া শত শত হুন্ডা মোটর সাইকেল, কত মানুষ, যাওয়ার সময় কাকপক্ষীও খুঁজে পাওয়া যায় না। সুতরাং এই মিডিয়ার লোকগুলি আপনাদের এলাকায় আসে, আপনার বলেন এই বসেন বসেন, দাঁড়ান না, এই করেন না, সেই করেন না। এই বেচারাগুলি অনেক দূরের থেকে কষ্ট করে এসেছে। এই যে আপনাদের এই মিডিয়া এসেছে কভারেজ দেবে, তারা রাত 12টা 1টা 2টায় ফিরে যাবে, অনেক জীবনের ঝুঁকি নিয়ে, তারা সম্পদের ঝুঁকি নিয়ে ফিরে যাবে, অনেক কষ্ট করবে। আপনাদের এই ছোট্ট প্রোগ্রামটা, এই বিশাল প্রোগ্রামটা, আপনাদের এই মুখগুলো পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ দেখবে। হয়তো এটা শুনে মানুষ গান শোনা থেকে, খারাপ কিছু থেকে বিরত থাকবে। অন্তত সওয়াব হবে কিনা সে ফতো আমি দেব না। অন্তত গান শোনা থেকে, খারাপ সিনেমা দেখা থেকে, অশ্লীলতা পণ্য দেখার পরিবর্তে এই মিডিয়ার বন্ধুগুলোর এই ছবিগুলো, এই যে তারা যে প্রচার করলো, এই এপিসোডগুলো, এই প্রচার সম্প্রচারগুলো যদি দেখে, সওয়াব হবে কিনা আমি জানি না, গুনাহ হবে না। কি হবে না বলেন? এ ব্যাপারে তো নিশ্চয়তা দেওয়া যায় নাকি? সুতরাং আমি বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কষ্ট করে অনেক জায়গা থেকে মিডিয়ার বন্ধুরা এসেছেন। আল্লাহ আপনাদের প্রতি রহম করুন। আপনাদেরকে আল্লাহ তাআলা সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। তবে শুধু একটি অনুরোধ, খবরদার উল্টাপাল্টা এমন কিছু থাম্বনেল লাগাবেন না, এমন কিছু উল্টাপাল্টা কিছু করবেন না যাতে করে এই দেশের মধ্যে বিতর্ক আরও বেড়ে যায়, এই দেশের মধ্যে টুপিওয়ালায় আরো বিভেদ লাগে, উম্মতের মধ্যে আরো বিভেদ লাগে। বিভেদ নয়, ঐক্যের জন্য আপনারা সর্বাত্মক চেষ্টা করবেন। আমি গুনাহগার, আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। মিডিয়ার বন্ধুরা, আপনারা ঐক্যের জন্য কাজ করবেন। বিতর্ক যেখানে আছে তাকে পরিহার করবেন। বিতর্ক যেই বক্তারা সৃষ্টি করে তাদেরকে লাল কার্ড দেখিয়ে দেবেন। রাজি আছেন আপনারা? আপনারা তাদেরকে লাল কার্ড দেখিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আপনাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় ওসি সাহেব এসেছিলেন, তো হয়তো একেবারে সময় সংকীর্ণ, এই জন্য হয়তো উনি বক্তব্য না দিয়ে চলে গিয়েছেন। তিনি দোয়া চেয়েছেন আপনাদের সকলের কাছে। আমরা তার জন্য দোয়া করি যে প্রশাসন কোরআনের মাহফিলের ক্ষেত্রে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি